জুলাই পদযাত্রার অংশ হিসেবে মৌলভীবাজারে পথসভা করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ ইলাহি কুটি। স্থানীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং পদযাত্রা ঘিরে সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে আজকে মৌলভীবাজারে এনসিপির দেশ গড়তে পদযাত্রা মৌলভীবাজারে অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ 11টার দিকে এই পদযাত্রা শুরু হওয়ার কথা। আজকের এই পদযাত্রার মধ্য দিয়ে মৌলভীবাজারের পদযাত্রার মধ্য দিয়ে সিলেট বিভাগের যে পদযাত্রা সেটি শেষ হবে। এখানে মৌলভীবাজারের পদযাত্রায় সিলেট থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হবেন। এটা হচ্ছে মৌলভীবাজারের বেরিরপাড় এলাকায় এখানে সমবেত হবেন। সিলেট থেকে সরাসরি এই জায়গায় এসে উপস্থিত হবেন এবং এখান থেকে তারা পদযাত্রায় অংশগ্রহণ করবেন, কেন্দ্রীয় নেতৃত্বের এখানে অংশগ্রহণ করবেন এবং মৌলভীবাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এখানে পদসভায় মিলিত হবেন। এবং এই পদসভার মধ্য দিয়ে আজকে যাদের এনসিপির যে এই দেশ গড়ার যে প্রত্যয়ের এই পদযাত্রা, সেই পদযাত্রায় তারা নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে এনসিপির নেতৃবৃন্দরা এখানে সমবেত হয়েছেন এবং উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে এই পদযাত্রাকে কেন্দ্র করে। আমি কথা বলেছিলাম এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দের সাথে। নেতৃবৃন্দ আমাকে জানিয়েছেন যে তাদের কমপক্ষে 10 থেকে 15,000 মতো এই লোক সমাগম হতে পারে এবং তাদের যে এই পদযাত্রায় কেন্দ্রীয় নেতৃত্বরা উপস্থিত হবেন। এবং কথা বলেছিলাম পুলিশ প্রশাসনের সাথে। আমাকে পুলিশ প্রশাসন জানিয়েছেন যে এই পদযাত্রাকে কেন্দ্র করে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে নির্ভয়ে নির্বিঘ্নে এই পদযাত্রাটি অনুষ্ঠিত হয় এবং তার জন্য সব ধরনের প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। অর্থাৎ মৌলভীবাজারের এই গুরুত্বপূর্ণ যে বেরিরপাড় পয়েন্ট, এই পয়েন্ট এলাকায় বিভিন্ন উপজেলা থেকে নাগরিক কমিটির যারা সদস্য রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন পেশাজীবী এবং বিভিন্ন পেশার মানুষ এখানে সমবেত হয়েছেন এক ঝলক দেখার জন্য, জুলাই যোদ্ধাদেরকে দেখার জন্য সমবেত হয়েছেন। কথা বলেছিলাম যারা এনসিপির মৌলভীবাজারের দায়িত্ব রয়েছেন তারা বলছেন যে এই উৎসব মুখর পরিবেশে তারা তাদের আগামী দিনের যে কর্মসূচি সেটা ঘোষণা করবেন এবং দেশ গড়ার প্রত্যয় নিয়ে যে এনসিপির এই পদযাত্রায় মূলত মৌলভীবাজারের যে উৎসব মুখর অবস্থা বিরাজ করছে। অর্থাৎ মৌলভীবাজারের কিছুক্ষণের মধ্যেই এই পদযাত্রায় কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত হবেন এবং এই পদযাত্রা এখান থেকে শেষ করে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করবেন। শ্রীমঙ্গলে এখানে সংক্ষিপ্ত কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করার পর তারা মৌলভীবাজার ত্যাগ করবেন। অর্থাৎ এই মৌলভীবাজারের পদযাত্রার মধ্য দিয়েই সিলেট বিভাগের যে 4টি জেলার যে পদযাত্রা এনসিপির সেটা আজকে সমাপ্ত হবে। এই হচ্ছে মৌলভীবাজারের এনসিপির পদযাত্রা নিয়ে সর্বশেষ।